এমন একটা খাবার যদি থাকে ট্রাস্ট মি সবাই এটা দিয়ে ভাত খেয়ে উঠবে আর অন্য কোনো কিছু যাবে না। আমি এখানে ১ মুঠ মিষ্টি আর পাট শাক নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। এখন চলে আসলাম রান্নার জন্য। আমি এখানে একটা মগের ভিতরে এরকম ভরা, ভরা ডাল নিয়েছি, মসুরের ডাল। ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়া, ১/২ চা চামচ রসুন বাটা, ১/২ চা চামচ আদা বাটা আর এখানে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে এখন এটাকে ভালোভাবে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যেন সবকটা মশলা ডালের সাথে মেখে যায়। মাখানো হয়ে গেলে হাত ধুয়ে আমি যে মগে আপনার ডাল নিয়েছিলাম সেই মগ অনুযায়ী ৩ মগ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন সিদ্ধ করে নিব। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এই যে এরকম ফুটে গেছে। এখন আমি চলে আসলাম শাকটা রান্না করার জন্য। একটা প্যানে আমি কিছুটা তেল নিয়েছি, নিয়ে ২ টা শুকনা মরিচ হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। দিয়ে ১ মুঠ পেঁয়াজ আর অল্প একটু রসুন দিয়ে হালকা একটু ভাজা, ভাজা করব। এটা ব্রাউন কালার করব না, জাস্ট হালকা একটু ভাজা, ভাজা করে নিব। নিয়ে এখন আমি সেই পাট শাকটাকে ভালো করে ধুয়ে ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি। যেভাবে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই শাকটা এখন আমি এই পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে শাকটাকে ভালোভাবে আমি এখন ভেজে নিব তেলের উপরে। ভাজার সময় দেখা যাবে যে শাকের গায়ে থেকে পানি উঠবে। তবে পানি রাখা যাবে না। চুলা জালটা মিডিয়াম জালে দিয়ে শাকটাকে ভালোভাবে আপনার ভেজে নিতে হবে। আমি সামান্য অল্প একটু লবণ দিয়েছি, যেহেতু আগে থেকে ডালের ভিতরে একটু লবণ দেওয়া ছিল, তাই সে অনুযায়ী পরিমাণ মতো আপনারা লবণটা দিবেন। এই যে দেখুন শাকের যে পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে, এখন শাকটা পুরো ঝরঝরে হয়ে গেছে। আমার শাকটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম মুসুর ডাল, সেই ডালটা এখন এই শাকের ভিতরে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর রান্নাটা এখন হয়ে গেছে, এখন আমি বাগারের ব্যবস্থা করছি। এখানে একটা প্যানের ভিতরে আমি বেশ খানিক তেল দিয়েছি আর কিছুটা কাঁচা জিরা দিয়ে দিলাম। দেওয়ার পরে ১ মুঠ পেঁয়াজ আর ১ মুঠ রসুন দিয়েছি। দিয়ে এটাকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে এখন এর ভিতরে আমি দিয়ে দিব আপনার সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি শাক আর ডাল যেটা আমি রান্না করে রেখেছিলাম সেটা এখন এই বাগারের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কিছুক্ষণ চুলার উপরে হাই জালে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। আর নামানোর আগে এখন একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে।